বেঁচে আছেন তবুও যেন মৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতীকী শেষকৃত্য পালন করে এমন বার্তাই দিলেন ভারতের বিরোধী কংগ্রেসের যুব সংগঠনের সদস্যরা। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির আন্দোলনে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে শোকের আচার। ফুলের মালায় মোড়ানো ৩ শীর্ষ নেতার ছবি। ফুল অর্পণ, শোকাহত মানুষের মতো বসে থাকার পাশাপাশি মাথা ন্যাড়া করে শেষকৃত্যের আচার পালন করেন যুবকরা। তারা বলছেন, ছাত্র আন্দোলনে দমন পীড়ন চালিয়ে সরকার নৈতিকভাবে মৃত হয়ে গেছে, তাই জীবিত নেতাদেরই প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করছেন তারা। 20 জুলাই আমাদের তরুণ আন্দোলনকারীদের উপর যেভাবে লাঠিচার্জ, নির্যাতন ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে তা প্রমাণ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধানের আত্মা মৃত। তাই আমরা তাদের প্রতীকী শেষকৃত্য করেছি। প্রশ্ন হল, নরেন্দ্র মোদী কবে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করবেন? শিক্ষার্থীদের আর কতদিন তাদের অধিকারের জন্য লড়াই করতে হবে? প্রশ্ন ফাঁস ইস্যুতে দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভের মধ্যেই সরকারের ওপর চাপ বাড়াতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।